আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যার যার বাসায় অবস্থান করছো। তোমাদের পড়াশোনার কার্যক্রমটাকে আরও বেগবান করার লক্ষ্যে বরাবরের মতো আজকে আবার অনলাইন ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আজকে আমি HTML টেবিল এপিসোড 6 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের আলোচনায় মূলত একটি টেবিলের সমস্ত রো এবং কলাম সমূহকে কীভাবে আমরা পারস্পরিক পরিবর্তন করে নতুন পরিবর্তিত টেবিলের জন্য HTML কোড লিখব তার সম্পর্কে জানব, এবং এর সাথে কীভাবে রো স্প্যান কলাম স্প্যান হবে সেগুলোও দেখব। টেবিলের একটা ফাঁকা সেলে কীভাবে বাংলা লিখতে হয় সে সম্পর্কে জানব। অর্ডার লিস্টের সাথে কীভাবে হাইপারলিঙ্ক ব্যবহার করব, এবং আজকে একেবারে নতুন একটা বিষয়, সেটি হচ্ছে ডেফিনেশন লিস্ট তোমাদের সাথে আলোচনা করব। টেবিলে ফাঁকা সেলে কীভাবে ছবি সন্নিবেশিত করব এবং কীভাবে ফরম্যাটিংয়ের কাজগুলো হবে, মূলত এই আলোচনাগুলোই আজকে থাকছে। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসের দিকে আগাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে HTML টেবিলের এপিসোড 6 নিয়ে আলোচনা শুরু করছি। তো এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে। এখানে কোশ্চেনটা হচ্ছে, উদ্দীপকের টেবিলটির সকল রো সমূহকে কলাম এবং সকল কলাম সমূহকে রোতে পরিবর্তন করে নতুন টেবিল তৈরির প্রয়োজনীয় HTML কোড লিখো। অর্থাৎ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই টেবিলের যে কলামগুলো আছে, আমরা দেখতেছি এই টেবিলের কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা কলামকে আমরা কনভার্ট করব রোতে, আর রো আছে 1টা 2টা 3টা 4টা। এই 4টা রোকে আমরা কনভার্ট করব কলাম। অর্থাৎ রোকে কলাম এবং কলামকে রোতে কনভার্ট করার পরে পরবর্তীতে যে টেবিলটা আমরা তৈরি করব সেই টেবিলের জন্য HTML কোড লিখতে হবে। তো সেই কাজটাই আমরা আজকে করব। তো এখানে যে আমাদের আউটকামটা আসবে সেটা হচ্ছে যে, আমরা কিভাবে টেবিলের একটা সেলে বাংলা লিখতে হবে সেটা আমরা জানবো। বরাবরের মতন রো স্প্যান কলাম স্প্যানের ব্যাপারগুলো শিখবো এবং টেবিলের রো এবং কলামগুলোকে পরিবর্তন করা শিখবো। পাশাপাশি অর্ডার লিস্টের মধ্যে কিভাবে হাইপার লিঙ্ক সেটাও দেখবো। আর একেবারে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এখানে দেখো টি, এটা ডেফিনেশন হিসেবে বলা আছে ব্ল্যাক হট ড্রিঙ্ক। মিল্ক ডেফিনেশন হিসেবে বলা আছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। এটা একটা ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্টের কাজগুলো আমরা শিখবো। পাশাপাশি কিভাবে একটা সেলে ছবি সন্নিবেশিত করতে হয় সেটাও দেখবো। তো চলো আমরা আজকে টেবিলটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতদিন যে টেবিলের উপরে যে টেক্সটটা লেখা ছিল সেটাকে টেবিল ক্যাপশন হিসেবে দেখেছি। তো আজকে এটাকে ক্যাপশন হিসেবে না, অন্য কোনো পদ্ধতিতে দেখা যায় কিনা সেটাও আমরা দেখবো। যে হ্যাঁ, আমরা আজকে এটাকে একটা প্যারা হিসেবে লিখে দেখবো যে লিখতে পারছে কিনা। তো এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমে HTML ট্যাগ দিয়ে ডকুমেন্টের কাজটা শুরু করতে হবে। দেন বডি। আমরা যেহেতু এটাকে আজকে একটা প্যারা হিসেবে নিচ্ছি, তাহলে প্যারার জন্য পি ট্যাগ ইউজ করতে হয়। এটা টেবিলের ক্যাপশন হিসেবে ব্যবহার করছি না আজকে। পি অ্যালাইন সেন্টার। লেখাটা একটু বড় করব, তাহলে বড় করার জন্য আমরা জানি হেডিং ট্যাগ গুলো ইউজ করতে পারি। আমরা H1 হেডিং ট্যাগটা ইউজ করলাম। লেখা আছে HTML টেবিল এপিসোড 6। দেন H1 ট্যাগটা ক্লোজ এবং পি ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এই টেক্সটটা লেখা হয়ে গেল। এখন আমাদের টেবিল তৈরি করতে হবে। আমরা জানি টেবিল তৈরি করার জন্য যে ট্যাগটা দরকার হয় সেটা হচ্ছে টেবিল, আর এর অ্যাট্রিবিউট হিসেবে বর্ডার। বর্ডারে একটা ভ্যালু আমরা দিয়ে দিলাম, 1 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা দিয়ে দিব। এখন
এই টেবিলটাকে যেটা করতে হচ্ছে, রোগুলোকে কলাম এবং কলামগুলোকে রো এর পারস্পরিক পরিবর্তন করতে হবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম রোতে আসতেছে এই অর্ডার লিস্ট উইথ হাইপারলিংক এবং টেবিল, সেকেন্ড রোতে আসতেছে এই ডেফিনেশন লিস্ট, আইসিটি এবং লার্ন আইসিটি, থার্ড রোতে আসতেছে সুগার, ফোর্থ রোতে আসতেছে ব্ল্যাঙ্ক ছবি এবং ব্ল্যাঙ্ক, এবং ফিফথ রোতে শুধুমাত্র এই ব্ল্যাঙ্কটা থাকছে। যেহেতু প্রথম রো আমরা টিআর দিয়ে প্রথম রোটা শুরু করি, প্রথম রোটা শুরু করলাম। প্রথম রোতে যে বিষয়গুলো থাকে সেগুলো সাধারণত আমরা টেবিল হেডার হিসেবে মেনশন করি। এখন দেখো এখানে যে এই সেলে একটা অর্ডার লিস্ট আছে, বাট এই অর্ডার লিস্টটার জন্য এই সেলটা নরমালি ছিল 3টা রো বিশিষ্ট, এখন এটা হয়ে যাচ্ছে 3টা কলাম বিশিষ্ট হয়ে যাবে। 1 2 3, 3টা কলাম বিশিষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কল স্প্যান দিব, কল স্প্যান 3, কল স্প্যান 3 দিলাম। দেন এটা যেহেতু একটা অর্ডার লিস্ট, সেই জন্য আমাদেরকে OL টাইপ ট্যাগটা নিতে হচ্ছে অর্ডার লিস্টের জন্য। আর এটা টাইপটা রোমান সংখ্যা না, এখানে ABCD, তাহলে আমরা লিখব ছোট হাতের A। আর স্টার্ট যেহেতু B থেকে শুরু হয়েছে, পরেরটা C, তাহলে B হচ্ছে ইংরেজি বর্ণের দ্বিতীয় অক্ষর, সেজন্য স্টার্ট ভ্যালু হিসেবে আসতেছে 2। এরপরে আমাদের এটা একটা হাইপারলিংক আইটেম, তো হাইপারলিংক যেহেতু লিস্ট আইটেমের মধ্যে হাইপারলিংক, তাহলে LI। আর হাইপারলিংকের জন্য আমাদের জানা আছে অ্যাঙ্কর ট্যাগ HREF, হাইপারটেক্সট রেফারেন্স, ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে URL টা এখানে কোনো বলা ছিল না, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী একটা ঠিকানা অ্যাড্রেস মেনশন করতে পারি। http://www, সাপোজ আমরা গুগল মেনশন করলাম, google.com। দেন লিংক টেক্সটটা হচ্ছে এখানে P, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ হচ্ছে এবং এই প্রথম লিস্ট আইটেমটা ক্লোজ হচ্ছে। পরবর্তী লিস্ট আইটেম আছে মিল্ক, তাহলে আমরা আবার LI দিয়ে লিস্ট আইটেম শুরু করলাম, সেটাও হাইপারলিংক করা। তাহলে HREF ইকুয়াল টু http://www. সাপোজ এটা আমরা নিচ্ছি yahoo.com। দেন এখানে লিংক টেক্সটটা হচ্ছে মিল্ক, তাহলে আমরা লিখছি মিল্ক। দেন অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ হলো এবং এই LIটা শেষ হলো। এই সেলে আর কিছু লেখার বাকি নেই, আমরা TS দিয়ে এই সেলটা শুরু করেছিলাম, তাহলে ক্লোজ TS দিয়ে এই সেলটাকে শেষ করলাম। তাহলে হয়ে গেল আমাদের অর্ডার লিস্ট উইথ হাইপারলিংকের এই কাজটুকু। তো এখন আমরা যেটা দেখবো যে আমাদের পরবর্তী সেলে আছে বাংলায় টেবিল লেখাটা। তো পরবর্তী সেলের জন্য আমরা আবার TS দিয়ে পরবর্তী সেলে যাব। তো আমরা এতটুকু মুছে দিচ্ছি। দেন পরবর্তী TS, এখানে কোনো স্প্যান নেই, বাংলায় আছে। আমরা জানি বাংলা লিখতে গেলে আমাদেরকে ইউনিকোড ব্যবহার করতে হবে অথবা অন্য কোনো টেক্সট এডিটরে বাংলা লেখাটাকে লিখে কপি করে এনে এখানে পেস্ট করতে হয়। আমরা যেটা করব, এই সেলে লেখার বাংলা লেখা বসানোর জন্য একটা ট্যাগ ইউজ করতেছি ফন্ট, যদি অন্য এডিটরে ইউজ করি ফন্ট, তারপরে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সাপোজ আমরা যে ফন্টে আমরা অন্য এডিটরে লিখলাম সেটা ধরে নিই সুতুনি এমজে, SUTO সুতুনি এমজে, এই ফন্টটা সাপোজ আমরা ব্যবহার করলাম। দেন আমাদের লেখা আছে এখানে টেবিল, ওই যে অন্য এডিটরে লিখছি সেই টেবিল লেখাটা এখানে কপি করে এনে জাস্ট পেস্ট করব, আমি এখানে টেবিল লিখেই দিলাম। দেন ফন্ট ট্যাগটা ক্লোজ করতে হবে এবং এই TS ট্যাগটাকে আমরা এখানে ক্লোজ করে দিব। পরবর্তীতে আমাদের এই রোতে আর কোনো কাজ বাকি নাই বিধায় আমরা এই রোটাকে ক্লোজ করে দিচ্ছি।
তো হয়ে গেল আমাদের এই প্রথম রোর কাজ, যেটা ছিল আগে কলামে, এখন আমরা এটাকে রোতে উপস্থাপন করলাম। এখন আমাদের দ্বিতীয় রো হবে, এই দ্বিতীয় কলামটা দ্বিতীয় রো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যে সেলগুলো আছে সেখানে আছে ডেফিনেশন লিস্ট, আইসিটি 275 এবং লার্ন আইসিটি। আমরা দ্বিতীয় রো শুরু করি, টিআর দিয়ে দ্বিতীয় রো শুরু করলাম। এখন এখানে একেবারেই নতুন একটা জিনিস, সেটা হচ্ছে যে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টে জন্য আমাদের যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে ডিএল ট্যাগ ডেফিনেশন লিস্টের জন্য। আর এখানে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেফিনেশন টার্ম, একটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। এই টি এবং মিল্ক এগুলো হচ্ছে ডেফিনেশন টার্ম, আর ব্ল্যাক হট ড্রিঙ্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক এগুলো হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। তো আমরা এই সেলটার কাজ শুরু করি, দেন টিডি দিয়ে আমরা শুরু করলাম টেবিল ডাটা। এখানে দেখি যে আমাদের রো স্প্যান কলাম স্প্যান কোনো বিষয়গুলো আছে কিনা। আগে ছিল দুইটা রো স্প্যান, এখন এটা হয়ে যাবে কি দুইটা কলাম স্প্যান হয়ে যাবে। তাহলে আমরা এটাকে দুইটা কলাম স্প্যান করব। কল স্প্যান 2, দুইটা কলাম স্প্যান করে দিলাম। দেন যেহেতু এটা একটা ডেফিনেশন লিস্ট, তার জন্য আমাকে ডিএল ব্যবহার করতে হবে, ডিএল। এরপরে ডেফিনেশন টার্ম হিসেবে ডিটি, ডিটিতে থাকতেছে টি, এই ডিটিটা ক্লোজ। পরবর্তীতে ডি ডি হিসেবে অর্থাৎ ডেফিনেশন ডেসক্রিপশন হিসেবে আসতেছে ব্ল্যাক হট ড্রিঙ্ক, ব্ল্যাক হট ড্রিঙ্ক, দেন ডিডিটা ক্লোজ। এরপরে আবার একটা ডিটি আসতেছে, ডিটি, সেটা হচ্ছে মিল্ক, ডিটিটা ক্লোজ। দেন আবার ডিটি আসতেছে, ডেফিনেশন ডেসক্রিপশন, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। দেন এই ডেফিনেশন ডেসক্রিপশনটা শেষ করলাম। যেহেতু আমার ডেফিনেশন লিস্টের আর কোনো কাজ বাকি নেই, এই যে ডেফিনেশন লিস্ট শুরু করছিলাম, আমরা এখানে ডেফিনেশন লিস্টটাকে ক্লোজ করে দিচ্ছি। ফলস্বরূপ হয়ে গেল আমাদের এই ডেফিনেশন লিস্টটা। আর এই সেলে যেহেতু কোনো কাজ নেই, টিডি দিয়ে আমরা সেলটা শুরু করেছিলাম, আমরা এই টিডি দিয়ে এই টেবিল ডাটাটাকে ক্লোজ করলাম। এখন পরবর্তী টিডিতে আছে আইসিটি 275। আমরা পরবর্তী টিডি শুরু করি। এখানে দেখো আগে ছিল দুইটা কলাম স্প্যান, বাট এখন হচ্ছে দুইটা রো স্প্যান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা দিব রো স্প্যান 2, আর এখানে লেখা আছে আইসিটি 275, দেন এই টেবিল ডাটাটা ক্লোজ। ফলস্বরূপ বসে গেল আইসিটি 275। এখন পরবর্তীতে টেবিল ডাটা হিসেবে থাকতেছে লার্ন আইসিটি। এখানেও দেখা যাচ্ছে যে দুটো রো স্প্যান আসতেছে, তাহলে টিডি রো স্প্যান 2। আরেকটা জিনিস লক্ষণীয় যে এই লেখাটা মাঝে আছে, তাহলে আমরা জানি মাঝে থাকলে অ্যালাইন ব্যবহার করতে হবে, অ্যালাইন সেন্টার। লেখাটা বেশ মোটা ছিল, কিন্তু যেহেতু এটা এখন দ্বিতীয় রোতে চলে আসছে, সেই জন্য আর আমরা মোটা ব্যবহার না করলেও পারি। নর্মালি আমরা লার্ন আইসিটি, দেন এই টেবিল ডাটাটাকে ক্লোজ করা হলো। এবং আমাদের দ্বিতীয় রো এর কাজ শেষ, আমরা দ্বিতীয় রোটা শুরু করেছিলাম, দ্বিতীয় রোটা আমরা এখানে শেষ করে দিলাম। এখানে রো শুরু করেছিলাম, রোটা শেষ হয়ে গেল। তাহলে হয়ে গেল আমাদের সেকেন্ড রোর কাজও। এবার আমরা দেখব যে আমাদের তৃতীয় রোটা আমরা কিভাবে সম্পূর্ণ করব। তো আমরা এটা মুছে দিচ্ছি। আমাদের তৃতীয় রোতে শুধুমাত্র আছে এখানে সুগার। আমরা তৃতীয় রো শুরু করলাম, টিআর ট্যাগ দিয়ে তৃতীয় রো শুরু করলাম। এখানে দেখা যাচ্ছে সুগারটা আগে ছিল দুইটা রো স্প্যানে ছিল, কিন্তু এখন কি হয়ে যাচ্ছে দুইটা কলাম স্প্যান হচ্ছে। তাহলে আমরা টেবিল ডাটাটা কল স্প্যান
2, কল স্প্যান 2। দেন এখানে দেখো সুগার লেখাটা নিচে ছিল, তাহলে আমাদের ওই নিচে বসানোর জন্য আমরা একটা কি কাজ করব, ভি অ্যালাইন একটা ব্যাপার ছিল তোমাদের জানা আছে, ভি অ্যালাইন বটম। আর যেহেতু লেফটে আছে, লেফটের ব্যাপারটা আমরা না লিখলেও পারি। দেন আমাদের এখানে টেক্সটটা হচ্ছে সুগার, আমরা সুগার লিখলাম। দেন এই টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম। ফলস্বরূপ এই সুগারটা এই সেলের নিচের দিকে বসলো। পরবর্তীতে এই রোতে আর কোনো কাজ বাকি না থাকায় আমরা এই রোটাকেও এখন ক্লোজ করে দিচ্ছি, টিয়ার ট্যাগ দিয়ে এই রোটা ক্লোজ করে দিলাম। তো হয়ে গেল আমাদের তৃতীয় রো এর কাজ। এবার চতুর্থ রো। চতুর্থ রোতে দেখা যাচ্ছে এই ব্ল্যাঙ্ক স্পেসটুক, একটা ইমেজ এবং আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস। তো আমরা চতুর্থ রো এর জন্য আবার টিয়ার ট্যাগ দিয়ে শুরু করলাম। দেন টিডি, এখানে কোনো স্প্যান নেই, সেজন্য আমরা কোনো স্প্যানার করলাম না, এটা ব্ল্যাঙ্ক আছে, আমরা কিছু লিখলাম না, টিডি দিয়ে শেষ করলাম। পরবর্তী টিডি, এখন দেখো এখানে নরমালি দুইটা রো ছিল এবং দুইটা কলাম ছিল, আর এটাকে পরিবর্তিত করলে যেহেতু দুইটা দুইটি ছিল, দুইটা দুইটি হচ্ছে, তাহলে কলাম স্প্যানও দুইটা হচ্ছে, কল স্প্যান 2 আর রো স্প্যান 2। যেহেতু ইমেজ, আর ইমেজের কোনো নাম ছিল না, নাম না থাকলে আমরা আমাদের ইচ্ছা মতো একটা নাম ব্যবহার করব। ইমেজ বসানোর জন্য img src ইকুয়াল টু সাপোজ flower.jpg, আমরা ছবি ব্যবহার করলাম। কোনো সাইজ এখানে মেনশন করার কথা বলা নেই, আমি সাইজ মেনশন করলাম না। দেন এই টেবিল ডাটার কাজও আমাদের শেষ হল। পরবর্তী টেবিল ডাটায় জন্য আমরা আবার টিডি নিলাম। এখানে দুইটা কলাম ছিল, কিন্তু এখন এটা হয়ে যাচ্ছে পরিবর্তিত টেবিলের জন্য দুইটা রো, তাহলে রো স্প্যান 2। কোনো লেখা ছিল না, আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখতেছি, এই টিডিটা শেষ করে দিলাম। ফলস্বরূপ আমাদের এই রোটাও শেষ হয়ে গেল, টিআর ক্লোজিং করলাম। সর্বশেষ রোতে শুধু আমাদের এই ব্ল্যাঙ্ক সেলটা রয়ে আছে, তো আমরা দেখি এখন সেটা কিভাবে করব। আমরা এটা মুছে দিচ্ছি। পরবর্তী রো অর্থাৎ আমার শেষ রোটা টিডি, এখানে কোনো স্প্যান নেই, কোনো টেক্সটও নেই, যার জন্য ব্ল্যাঙ্ক রাখলাম, টিডিটা শেষ করে দিলাম এবং এই রোর কাজও শেষ হয়ে গেল, টিয়ার ট্যাগ দিয়ে এই রোটা শেষ করলাম। আবার এই টেবিলে আর কোনো কাজ বাকি না থাকায় স্ল্যাশ টেবিল দিয়ে টেবিলটা ক্লোজ করা হলো। বডি অংশে ক্লোজ করতেছি স্ল্যাশ বডি দিয়ে, এবং সর্বোপরি স্ল্যাশ html দ্বারা এই html ডকুমেন্টটাকে ক্লোজ করা হচ্ছে। তো হয়ে গেল আমাদের এই কাঙ্ক্ষিত টেবিলটা। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে অনলাইন ভিডিও ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো এবং বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। তথাপি আজকের আলোচিত টেবিল সম্পর্কে তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে নিচে ইনবক্সে মেসেজ দিয়ে রাখবা, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আগামী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সেই আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।